এগুলো হলো সাম্মামের চারা, একেবারে ছোট চারা। আর এখানে আরেকটু বড় পর্যায়ে আছে। এদিকে কি অবস্থা, কত চারা আছে এখানে? 3000 চারা এখানে আছে। সামনে আমরা একটা এগিয়ে দেখি, এদিকে পুকুর আছে, এদিকে পাশে লাল সাগর করা হয়েছে। এই হলো সাম্মাম, দেখতে অনেকটা শশা গাছের মতোই, শশা ক্ষীরা ওই জাতেরই। এগুলো তো সাম্মাম না? হ্যাঁ, এই ক্ষীরা গাছ, সাম্মাম গাছ। এগুলো সাম্মাম, এগুলো ক্ষীরা। আমরা পুকুর পাড় দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। এই হলো শশা গাছ, উপরে এই সাম্মাম। আর এইটা কি ফল ধরছে? এটা এই যে একটি সাম্মাম ফল ধরছে। এগুলো কত করে কেজি এখানে বিক্রি হয়? এখানে বিক্রি হয় 80 টাকা 90 টাকা এরকম। ঢাকার বাজারে 120 টাকা 30 টাকা এরকম আছে, 200 টাকা। নিচে অনেকগুলো সাম্মাম ধরেছে। এটা এক জাতের সাম্মাম না? আর এগুলো, আর এখানে কিছু আছে, এগুলো সাম্মাম না? হ্যাঁ, এটা আবার আরেক। আচ্ছা, এটা আরেক জাতের, আরেক জাত না এটা? হ্যাঁ, এটা চায়না ফুটও বলে, অনেকে চায়না ফুট বলে, অথবা হানিডু বলে, অনেকে হানিডু বলে। আচ্ছা, তুমি ওই দিকে যাও। এই যে আর একটা সাম্মাম। এনে কতগুলো গাছ আছে? এখানে 2800 থেকে 3000 গাছ আছে। কি পরিমাণ ফল হয়েছে এখানে? মোটামুটি ভালোই হয়েছে, লাগবে। এটা পরে দেখা কেমন। এখানে কি পরিমাণ সাম্মাম আছে? এখানে প্রায় 3000 গাছ রোপণ করা হয়েছে। এখানে মোটামুটি এখন হলো গাছের শেষ পর্যায়ে, এইগুলো উঠে আবার নতুন করে গাছ দেওয়া হয়েছে, চারা করা হয়েছে। এখানে 3000 গাছে প্রায় আমার 2 লাখ প্লাস খরচ হয়েছে। কিন্তু এবছর একটু যে ইন্দুরের ঝামেলার কারণে ব্যবসাটা একটু কম হয়েছে, তো মোটামুটি চালান উঠছে, কিছু ব্যবসাও হয়েছে। এরপর আমার যে এই জায়গার যে খরচের সরঞ্জাম দিয়ে, যেমন বাঁশ, তারপর গুনা, তারপরে যে জাল, এগুলো সবই রয়ে গেছে। এরপরে যখন করব তখন খরচ খুব কমই হবে। প্রথম ধাপে একটু খরচ বেশি হয়, নতুন যখন করা হয় তখন একটু খরচ বেশি হয়, কারণ সবগুলো নতুন করে করতে হয়। আর দ্বিতীয়বার দিলে তখন শুধু বিচি এবং সার ঔষধের খরচ হয়, আর কোনো খরচ থাকে না, যার কারণে দ্বিতীয়বার একটু লাভ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এটা তো আমরা জানি শীতকালের ফল, এখন তো বর্ষাকালে হচ্ছে নাকি? এটা মূলত মূল হলো শীতকালীন ফসল, কিন্তু এখন এই রাঙ্গাবাড়ির উপজেলায় যেমন কিছু পরিত্যক্ত জমি থাকে, যেগুলো উঁচু জমি, এই জমিগুলো ধান হয় না। পূর্বে এইসব জমিতে গরুর জন্য, মানে স্থানীয় গবাদি পশু পালনের জন্য ঘাস টাস রাখা হইতো, অথবা অনেকে শীতকালীন আগাম সবজি চাষ করতো। এখন অনেকেই এই সাম্মাম চাষ করতেছে। আচ্ছা, দু একজনের লাভবান হওয়ার কারণে। এর পাশাপাশি দেখার দেন, এই চরমন্তাজ ইউনিয়নে কেউ করে নাই, আমি করছি। এখন অনেকে উদ্যোগ নিয়েছে, ভবিষ্যতে তারা সবাই করবে, এরকম উদ্যোগ নিয়েছে। গেল বছর আমি সিজনে, মানে শীতের সিজনে, এই অঞ্চলের মাপের 40 করা জমি, অর্থাৎ আফগানি জমিতে দিছিলাম। সেখানে প্রায় 7,72,000 টাকার মতো বিক্রি করছি, 2,50,000 টাকা খরচ করে। এটা শোনার পরে এবছর অনেকে আগ্রহ প্রকাশ করছে, অনেকে আমার কাছে বীজ সংগ্রহ করতে চাইছে, এটার নিয়ম কিভাবে কি চাষ করতে হয় এই ব্যাপারে জানতে চাইছে, অনেকেই আগ্রহ বাড়ছে। এবছর প্রায় মোটামুটি একটা কৃষি অফিসের যে ধারণা মতে, গেল বছরের চেয়ে 3 গুণ বেশি জমিতে সাম্মাম চাষ হবে। সাম্মাম চাষ নর্মালি তো আমরা জানি এলাকায় তরমুজ হয়, এখন তরমুজ সাম্মাম হচ্ছে। হ্যাঁ, এক সময় তো শুধু এই জমিতে 2001 সালের আগে শুধু ধান ছাড়া অন্য কিছুই চাষ হতো না, মুগুর ডাল টাল কিছু জমিতে চাষ হতো। 2001 সালের পর থেকে মোটামুটি কিছু জমিতে তরমুজ চাষ হওয়া শুরু হয়। এরপরে 2003 সালের পর থেকে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ শুরু হয় এই অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে। এরপরে গত 1 বছর আগ থেকে মোটামুটি পরীক্ষামূলকভাবে সাম্মাম চাষ শুরু হয় এই অঞ্চলে। গেল বছর মোটামুটি একটু বাণিজ্যিকভাবেই রাঙ্গাবালী সদর প্লাস বড়বাঁশদা ইউনিয়নে সাম্মাম চাষ শুরু হয়। চরমন্তাজে পরীক্ষামূলকভাবে গত বছর আমি সর্বপ্রথম
ছামাম চাষের আগ্রহ প্রকাশ করি এবং ছামাম চাষ করি। হুম। এরপর এবছর তো অনেক বড় হারে অনেকেই করার আগ্রহ প্রকাশ করে, যারা বিগত দিনে তরমুজ চাষ করতো, বিশেষ করে সেই চাষিরা হুম। তরমুজের পাশাপাশি ওই জমি থেকে কিছু জমি নিয়ে তারা ছামাম চাষের আগ্রহ প্রকাশ করছে। এতে দাম কেমন? কোনটা দাম লাভ বেশি? তরমুজের লাভ বেশি না ছাম্মামের লাভ বেশি? তরমুজের তুলনায় ছামামে খরচ অনেক কম এবং খুব লাভজনক একটা ফসল এবং খুব সুস্বাদু একটা ফসল। এটা যেমন আমাদের অরিজিনাল ছাম্মাম খেলে যেমন এটা মিষ্টির কারণে অনেক সময় ডায়াবেটিসের সমস্যা হয়, কিন্তু এই ছাম্মাম ফলটা মিষ্টি লাগলে ডায়াবেটিসের কোনো ক্ষতি হয় না। আর বাঙ্গি ক্যাটাগরির একটা ফল, তাই না? বাঙ্গি ক্যাটাগরির একটা ফল। অনেকে ছাম্মাম বলে, অনেকে চায়না ফুড বলে, অনেকে হানিডো বলে। এটার বিশেষ কিছু উপকারিতাও আছে। হাই প্রেশারের মানুষ খেলে খুব ভালো হয়। আচ্ছা। তারপর যাদের আপনার কি বলে ডায়াবেটিস আছে, ওই যে সুগারের সমস্যা আছে, হ্যাঁ হ্যাঁ। তাদের জন্য এই ফলটা খুবই ভালো, খেতে খুবই ভালো, খাইলে কোনো ক্ষতি নেই, আচ্ছা এফেক্ট নাই। আচ্ছা, গত বছর আপনি তো সাম্মাম করছেন, তরমুজ করছেন, গত বছর সাম্মামে কেমন লাভ হয়েছে, তরমুজ কেমন লাভ হয়েছে? আমার গত বছর 3.5 কিনি জমিতে তরমুজ দিয়ে 1.5 লাখ টাকা লাভ হয়েছে, আর আফগানি জমিতে সাম্মাম চাষ করে 5.5 লাখ টাকা লাভ হয়েছে। যেখানে সবাই সাম্মামের দিকে জি, ঝুঁকতেছে। সবাই সাম্মামের দিকে ঝুঁকছে। এই যে তরমুজ কি হারাই যাবে? এক সময় হয়তো তরমুজ বিলুপ্তির পথেই চলে যাবে এই এলাকায় লাভের এই কারণে। এলাকায়, অন্তত এই উপকূল অঞ্চলে। তাহলে এই এলাকা অন্য যে আবাদগুলো হয়, ধান টান ওগুলা, আর ডাল বা সবজি মরিচ টরিচ ওগুলো এখন আপনার এই এলাকায় কলরি ডাল, যেটা আমাদের গ্রামের ভাষায় কলর ডাল বলে বা খেসারি ডাল বলে, সেটা কিন্তু বিলুপ্তির পথে। আচ্ছা আচ্ছা। খেসারি ডাল এখন আর এই অঞ্চলে কেউ ফালায় না বা বনে না। এরপর তিল, একসময় প্রচুর পরিমাণে তিল এবং সরিষা হইতো এই অঞ্চলে। এখন তিল এবং সরিষা একেবারেই বিলুপ্তি, নাই এই অঞ্চলে, কেউ চাষ করে না এখন আর। লাভ নাই, লাভ হয় না, কোনো ধরনের লাভ হয় না। কোনো এই জায়গায় আপনার ওইগুলা প্রসেস করার কোনো সুব্যবস্থা নাই। আচ্ছা। যার কারণে এখন মানুষ ওইগুলা দিন দিন বাদ দিয়া এখন মানুষ তরমুজের দিকে ঝুঁকছে। তরমুজ যারা দিছে ওই ওই প্রজেক্টের মালিকরাই এখন আবার ছাম্মামের দিকে ঝুঁকছে। একসময় হয়তো ওই যে খেসারি ডাল, ওই তিলের মতো তরমুজও একসময় বিলুপ্তি হবে এই অঞ্চল থেকে। আচ্ছা, আর ধান টান তো কি আগে চলে গেছে নাকি? ধান আছে, যেমন আগের যে কাজল হাল ধান বলতো, মোটা ধান, মোটা মোটা বলতো গ্রামের ভাষায়, এই কালাকোড়া ধান, এগুলা একেবারেই বিলুপ্তি। এখন এই যে 11, স্বর্ণগোডা, স্বর্ণমুসুরি, এইসব ধরনের ধান এখন উৎপাদন হয়, খুব ছোট জাতের ধান, এবং এগুলা অল্প দিনে 90 দিনের মধ্যে কালেক্ট করা যায়, জমিটা তাড়াতাড়ি বের হয়ে যায়, এদের জমিতে তরমুজ চাষ করতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা। এর জন্য ওই ধানগুলো বিলুপ্তির পথে। আপনার এখানে দেখতে যে এখানে নিচে পানি আছে, আবার এই যে পানি আছে, আবার একদিকে পানি আর একদিকে হলো মাচা, মানে পানিটার কারণটা কি? পানি কি জমির জন্য, গাছের জন্য? পানিটা রাখা হইলে হয় কি, আপনার বেডটা তো উঁচু করা, উঁচু জমিতে তস থাকে না। আচ্ছা। আর এই গাছটার আরো একটা সমস্যা আছে, এটা সরাসরি পানি দেওয়া যায় না এই গাছে। আচ্ছা। পানি দিলে গাছটা নষ্ট হয়ে যায়। এটা পরোক্ষভাবে যেন পানির তসটা পায়, এটা পানির নিতে পারে, এই জন্য এই পানিগুলো রাখা। পানিগুলো থাকলে গাছটা তস নিবে, সরাসরি পানি দেওয়া যাবে না, কিন্তু পরোক্ষভাবে সে তস নিবে। আচ্ছা। তাহলে এই গাছটার জন্য, বৃদ্ধির জন্য সুবিধা হবে। তো এই পানিতে মাছ চাষ করা যায় না? এই হালকা পানিতে? হ্যাঁ, পানিতে মাছ চাষ করা যায়, কিন্তু আমি অবশ্য প্রথম করছি তো, যার কারণে ওইভাবে প্রসেস করি নাই। আমি নেক্সটে দেখা যায় যখন আবার সামাম রোপণ করব, তখন এগুলা মাছ চাষ করার আমার প্ল্যান আছে, মাছ চাষ করবার। ঠিক আছে।